নমস্কার বন্ধুগণ, আজ আমরা জানব বৈদিক জ্যোতিষের গভীর বিশ্লেষণ এবং গ্রহের গোচরের উপর ভিত্তি করে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের 1 এপ্রিল থেকে 7 এপ্রিল পর্যন্ত দিনগুলি কেমন যাবে, অর্থাৎ এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি কেমন যাবে তা আমরা এক নজরে জেনে নেব। আপনার চতুর্থ ভাবে রাহু ও বুধের সহাবস্থানের ফলে মানসিক জগতে কিন্তু এক নতুন চিন্তাধারার জন্ম নেবে, যা জমি বাড়ি সংক্রান্ত বিষয় কিংবা পারিবারিক কোনো পুরনো সমস্যা সমাধানের বুদ্ধির প্রখরতা বাড়বে। শিক্ষার্থীদের জন্য কিন্তু বিশেষ করে যারা টেকনিক্যাল কিংবা গবেষণামূলক পড়াশোনার সাথে যুক্ত তাদের জন্য কিন্তু একটি অভাবনীয় সাফল্যের সময় দেখা যাচ্ছে। তবে আপনার পঞ্চম ভাবে রবি, মঙ্গল ও শনির এই শক্তিশালী ত্রিগ্রহী যোগ এক কঠিন অনুশাসনের ইঙ্গিত দিচ্ছে। এটি একদিকে যেমন আপনার সৃজনশীলতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে, অন্যদিকে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা জেদ বা ইগো তৈরি করতে পারে। তাই এই সময় ধৈর্য ধরা একান্ত জরুরি। আপনার কর্মজীবনের দিকে তাকালে দেখা যায় দশম ভাবে কেতুর অবস্থান আপনাকে গতানুগতিক কাজের বাইরে গিয়ে নতুন কিছু করার কিন্তু একটা প্রেরণা দেবে, যা আপনাকে কর্মক্ষেত্রে সক্রিয় ও অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে। ষষ্ঠভাবে শুক্রের অবস্থান আপনার শত্রু দমনে কাজ করবে এবং কর্মস্থলে আপনার প্রভাব বৃদ্ধি পাবে। তবে অষ্টমস্থ বৃহস্পতি এবং পঞ্চমের গ্রহবিন্যাসের ফলে পেটের সমস্যা কিংবা হজমের সমস্যা, রক্তচাপজনিত এবং কিছু শারীরিক অস্বস্তি দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি বাড়তি যত্ন ও খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ প্রয়োজন। অন্যদিকে ভাগ্যের পূর্ণ সহায়তায় আপনার পাশে আছে অষ্টমস্ত বৃহস্পতি, যা আধ্যাত্মিক কিংবা গুপ্ত বিদ্যায় আপনাকে বড় কোনো সুযোগ এনে দিতে পারে। দাম্পত্য জীবনে এবং সামাজিক মেলামেশায় ষষ্ঠস্থ শুক্র আপনাকে এক বিশেষ আকর্ষণীয় ব্যক্তিত্বে প্রদান করবে। সব মিলিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি কিন্তু একটি মিশ্র প্রকৃতির হতে চলেছে। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন আপনারা পরম পিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন, কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। শাস্ত্রীয় মতে কর্মই হলো মানুষের শ্রেষ্ঠ পরিচয়, আর বর্তমান গ্রহের গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে কিন্তু এক আমূল ও বৈপ্লবিক পরিবর্তনের সংকেত দিচ্ছে। আপনার দশম ভাবে কেতুর অবস্থান আপনার পেশাগত জীবনে এক গভীর ও রহস্যময় প্রভাব তৈরি করবে। যারা আইটি, টেকনিক্যাল রিসার্চ, তথ্য প্রযুক্তি বা আধ্যাত্মিক গবেষণামূলক কাজের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু এই সময়টি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু সৃষ্টি করার একটা শ্রেষ্ঠ সুযোগ। তবে কেতুর প্রভাবে মাঝে মাঝে কর্মক্ষেত্রে একঘেয়ামি কিংবা ডিটাচমেন্ট তৈরি হতে পারে। তাই এই সময় লক্ষ্যভ্রষ্ট না হয়ে ধৈর্য ধরে এগিয়ে চলা হবেই আপনার সাফল্যের মূল চাবিকাঠি। মনে রাখবেন, সমস্ত কেতু আপনাকে ভিড়ের মাঝেও এক স্বতন্ত্র ও শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করতে কিন্তু সাহায্য করবে। এর পাশাপাশি আপনার চতুর্থভাবে রাহু ও বুধের অবস্থান আপনার বুদ্ধিকে যেমন প্রখর করবে, তেমনি ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং কিংবা প্রপার্টি সংক্রান্ত ব্যবসায় কিন্তু এক অভাবনীয় সাফল্যের পথ খুলে যাবে। যারা ক্রিয়েটিভ প্রফেশনে আছেন তারা রাহুর প্রভাবে আউট অফ দ্য বক্স চিন্তাধারা করে কর্মস্থলে সবার নজর কাড়বেন। আপনার পঞ্চম ভাবে রবি, শনি এবং মঙ্গলের এই শক্তিশালী তীব্রই যোগ কর্মক্ষেত্রে এক কঠোর অনুশাসন ও তেজস্বী শক্তির সঞ্চার করবে, যা আপনাকে যে কোনো কঠিন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং প্রতিযোগিতায় জয়ী হওয়ার মানসিকতা সাহস যোগাবে। বিশেষ করে যারা ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং বা প্রশাসনিক উচ্চ পদে কর্মরত তাদের জন্য কিন্তু এই সময়টি যথেষ্ট উন্নত। অন্যদিকে ষষ্ঠভাবে আপনার রাশির অধিপতি মঙ্গল, মিত্র গ্রহ শুক্রের শুভ অবস্থান আপনার শত্রু হন্তাযোগে আরও মজবুত করবে, যার ফলে কর্মস্থলে কোনো চক্রান্ত কিংবা গোপন বাধা আপনার অগ্রগতির পথে স্থায়ী হতে না পারে। যদিও অষ্টমস্ত বৃহস্পতি আয়ের ক্ষেত্রে কিছুটা ধীরগতি বা অনিশ্চয়তা রাখতে পারে, কিন্তু ভাগ্যের পূর্ণ সহায়তায় গুপ্তবিদ্যা বা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট থেকে আকস্মিক লাভের একটা যোগ দেখা যাবে।
সব মিলিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সময়টি যেমন কঠোর পরিশ্রমের দাবি রাখে, তেমনি গ্রহের এই বিশেষ রাজযোগ আপনার কর্মজীবনকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য মহাকাশে প্রস্তুত হয়েছে। তাই নিজের কর্মে অবিচল থাকুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবেই। এরপরে যদি আমরা প্রেম এবং দাম্পত্য জীবন নিয়ে আলোচনা করি, শাস্ত্রীয় মতে প্রেম ও দাম্পত্য হলো জীবনের শক্তির উৎস। আর বর্তমান গ্রহের গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের হৃদয়ের সম্পর্কে এক গভীর ও অনুশাসিত পরিবর্তনের সংকেত দিচ্ছে। আপনার পঞ্চম ভাবে রবি, শনি ও মঙ্গলের মতন তিনটি অত্যন্ত শক্তিশালী ও তেজস্বী গ্রহের অবস্থানের ফলে আপনার আবেগপ্রবণ জীবন এক অনন্য শক্তির সঞ্চার করবে। যারা নতুন প্রেমে আবদ্ধ হতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সময়টি যেমন রোমাঞ্চকর, তেমনি অত্যন্ত সচেতন থাকারও কিন্তু সময়। তাই রবি ও মঙ্গলের তেজে আপনার ব্যক্তিত্বে এক বিশেষ আকর্ষণ তৈরি হবে। তবে শনি ও মঙ্গলের উপস্থিতির ফলে সম্পর্কে কিন্তু কিছুটা জেদ, ইগো বা মতভেদ তৈরি করতে পারে। তাই এই সময় সঙ্গীর সাথে কথা বলার ক্ষেত্রে ধৈর্য হারানো চলবে না। মনে রাখবেন, পঞ্চমস্ত এই গ্রহ বিন্যাস আপনার প্রেমের গভীরতা পরীক্ষা করছে, যা আপনাকে সম্পর্ককে আরও বেশি দায়িত্বশীল ও বাস্তববাদী করে তুলবে। এর পাশাপাশি আপনার ষষ্ঠভাবে অবস্থানকারী আপনার রাশির অধিপতি মঙ্গল মিত্র গ্রহ শুক্রের শুভ অবস্থানের কারণে আপনার সম্পর্কের ক্ষেত্রে এক অনন্য রক্ষা কবচ তৈরি করবে। এটি আপনার ব্যক্তিত্বে এক বিশেষ মাধুর্য যোগ করবে, যার ফলে দাম্পত্য জীবনে কোনো পারিবারিক বিবাদ বা বাইরের হস্তক্ষেপ আপনার সুখের পথে বাধা হতে দাঁড়াতে পারবে না। বিশেষ করে যারা বিবাহের আলোচনায় আছেন বা অবিবাহিত, তাদের জন্য কোনো প্রভাবশালী বা আকর্ষণীয় ব্যক্তিত্বের সাথে পরিচয়ের পথ খুলে যেতে পারে। চতুর্থভাবে রাহু ও বুধের উপস্থিতি পারিবারিক সুখের জায়গায় কিছুটা মানসিক চঞ্চলতা রাখতে পারে। তবে বুধের প্রভাবে বুদ্ধির সঠিক প্রয়োগে আপনি যে কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে সক্ষম হবেন। ভাগ্যস্থানে বা নবমপতির প্রভাবে এবং অষ্টমস্ত বৃহস্পতির শুভ দৃষ্টি আপনাকে আধ্যাত্মিক সংযোগ ও জীবনসঙ্গীর সাথে দীর্ঘ ভ্রমণের একটা সুযোগ এনে দিতে পারে। যদিও ষষ্ঠস্থ শুক্র এবং পঞ্চমের গ্রহবিন্যাস মাঝে মাঝে প্রিয়জনের স্বাস্থ্যের বিষয়ে কিছুটা দুশ্চিন্তা রাখতে পারে, কিন্তু এই সময়টি আপনার সম্পর্কের ভিত মজবুত করার শ্রেষ্ঠ সময়। যারা পার্টনারশিপ কিংবা যৌথ কোনো কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু শুক্রের এই অবস্থান পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে। তাই নিজের ভালোবাসায় অবিচল থাকুন এবং ত্যাগের মনোভাব বজায় রাখুন। এরপর যদি আমরা শিক্ষা জীবনে আলোচনা করি, শাস্ত্রীয় মতে বিদ্যাই হলো মানুষের শ্রেষ্ঠ অলংকার। আর বর্তমান গ্রহের গোচর বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের শিক্ষা জীবনে এক অসাধারণ ও বৈপ্লবিক পরিবর্তনের সংকেত দিচ্ছে। আপনার পঞ্চম ভাবে রবি, শনি ও মঙ্গলের মতো তিনটি অত্যন্ত শক্তিশালী ও তেজস্বী গ্রহের অবস্থানের ফলে আপনার বৌদ্ধিক জগতে এক অনন্য শৃঙ্খলা ও একাগ্রতার সঞ্চার করবে। যারা বিজ্ঞান, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং বা কোনো গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এবং নিজের মেধাকে বিশ্ব দরবারে প্রমাণ করার শ্রেষ্ঠ সুযোগ। তবে শনি ও মঙ্গলের উপস্থিতি পড়াশোনার চাপে কিছুটা মানসিক ক্লান্তি কিংবা মাঝে মাঝে আলস্য তৈরি করতে পারে। তাই এই সময় ধৈর্য হারিয়ে লক্ষ্যচ্যুত হওয়া চলবে না। মনে রাখবেন, পঞ্চমস্ত এই তীঘ্রই যোগ আপনার পরিশ্রমের কঠোর পরীক্ষা নিচ্ছে, যা সফলভাবে পার করতে পারলে আপনি সাফল্যের এক নতুন শিখরে পৌঁছবেন। এর পাশাপাশি আপনার চতুর্থভাবে অবস্থানকারী রাহু ও বুধের সহাবস্থান আপনাকে ডিজিটাল লার্নিং, ই কমার্স বা নতুন কোনো আধুনিক আইডিয়া নিয়ে কাজ করার অদ্যম সাহস ও বুদ্ধির প্রখরতা দেবে। যারা ক্রিয়েটিভ কিংবা টেকনিক্যাল প্রফেশনে আছেন তারা রাহুর প্রভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করে শিক্ষক ও সহপাঠীদের নজর কাড়বেন। বুধের প্রভাবে আপনার কমিউনিকেশন স্কিল এবং জটিল অঙ্ক কিংবা কোডিং সমাধান করার ক্ষমতা বহুগুণ বেড়ে যাবে। যদিও দশমস্ত কেতু উচ্চশিক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে কিন্তু কিছুটা অনিশ্চয়তা কিংবা বিষাদ রাখতে পারে, কিন্তু এই সময়টি আপনার কঠোর অধ্যবসায়ের মাধ্যমে ভিত মজবুত করার শ্রেষ্ঠ সময়। এরপরে যদি আমরা স্বাস্থ্য জীবন নিয়ে আলোচনা করি, শাস্ত্রীয় মতে শরীরই হলো আমাদের সমস্ত কর্ম ও সাফল্যের মূল ভিত্তি। বর্তমান গ্রহের গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য জীবনে এক বিশেষ সতর্কতা সংকেত দিচ্ছে। আপনার পঞ্চম ভাবে রবি, শনি ও মঙ্গলের মতন তিনটি অত্যন্ত তেজস্বী ও অগ্নিদায়ক গ্রহের সহাবস্থান আপনার শারীরিক গঠনে যেমন প্রভাব ফেলবে, তেমনি বেশ কিছু জটিল সমস্যার ইঙ্গিত দিচ্ছে। রবির প্রভাবে ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের সমস্যা, জয়েন্টের ব্যথা কিংবা আর্থাইটিসের মতন কিন্তু কষ্ট হতে পারে। সেই সঙ্গে সঙ্গে শনি ও মঙ্গলের প্রভাবে আপনার রক্তচাপ,
বোনস ম্যারো এবং রক্ত সংক্রান্ত যে কোনো জটিলতা কিংবা হঠাৎ সার্জারির মতন একটা সম্ভাবনা তৈরি হতে পারে। এছাড়াও আপনার কান, দাঁত বা বিভিন্ন জায়গাতে যন্ত্রণা কিংবা ব্যথার সমস্যা হতে পারে। বিশেষ করে রবি ও মঙ্গলের প্রভাবে হার্ট প্রবলেম কিংবা হৃদযন্ত্রজনিত অস্বস্তি এবং ডান চোখের সমস্যায় কিন্তু বাড়তি সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। এর পাশাপাশি আপনার চতুর্থভাবে অবস্থানকারী রাহু ও বুধের অবস্থানের ফলে মানসিক এবং স্নায়বিক জগতে কিন্তু গভীর প্রভাব ফেলবে, অর্থাৎ নার্ভের সমস্যা দেখা যাবে এবং অনিদ্রাও দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে বুধ ও রাহুর প্রভাবে থাইরয়েড, হরমোন ইনব্যালেন্স এবং গলায় থ্রোট প্রবলেমও দেখা যাবে। এছাড়াও দীর্ঘস্থায়ী ডিপ্রেশন কিংবা দীর্ঘস্থায়ী ধরে নার্ভের সমস্যা দেখা যেতে পারে। তাই এই সময় প্রাণায়াম ও সঠিক কাউন্সিলিং আপনার জন্য কিন্তু এক অনন্য কবচ হিসেবে কাজ করবে। এছাড়াও এই সময় ঠান্ডা লাগা, সর্দি কাশি কিংবা অ্যাজমা কিংবা নিউমোনিয়ার মতন কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যাও দেখা যাবে। তার সাথে অনিদ্রা এবং আপনাকে মানসিকভাবে কিন্তু ক্লান্ত রাখতে পারে। মহিলাদের ক্ষেত্রে এই সময় ইউট্রাস এবং ব্রেস্ট রিলেটেড কিন্তু বিভিন্ন রকমের অস্বস্তি প্রবলেম দেখা যেতে পারে। এছাড়া আপনার ষষ্ঠভাবে অবস্থানকারী শুক্রের প্রভাবে স্কিন বা চর্মরোগ, সুগার এবং কিডনি সংক্রান্ত বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। বিশেষ করে ওভারি ইস্যু বা পিসিওডির মতো সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত সংবেদনশীল। অষ্টমভাবে অবস্থানকারী বৃহস্পতির প্রভাবে আপনার লিভার প্রবলেম হতে পারে, আপনার হজম শক্তি প্রবলেম হতে পারে, মেদ বৃদ্ধি হতে পারে, যা কিন্তু আপনাকে অস্বস্তিতে ফেলতে পারে। তাই এই সময় নিজের শরীরের প্রতি একদমই অবহেলা করবেন না, কারণ একটি সুস্থ শরীরই আপনার কর্মজীবনের সাফল্যের মূল চাবিকাঠি। নিয়মিত যোগব্যায়াম, পুষ্টিকর আহার এবং সুশৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখুন, কারণ আপনার সচেতনতাই পারে এই গ্রহদোষ কাটিয়ে আপনাকে সুস্বাস্থ্য দান করতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। জয় রাধে রাধে।